খালাতো বোনের সঙ্গে আপন দুই ভাইয়ের প্রেমের সম্পর্ক, আর এ থেকেই দুই ভাইয়ের বিবাদ শুরু। সেই বিবাদের জেরে ছোট ভাইয়ের প্রাণ নেন আপন বড় ভাই। তবে সেখানেই ক্ষান্ত হননি পাষণ্ড বড় ভাই। ছোট ভাই দায় জন্মদাতা পিতার কাঁধে চাপাতে রেল লাইনে ফেলে তাকেও করে সে। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, কি করে পারলেন নিজের অসুস্থ বাবা ও আদরের ছোট ভাইকে পৈশাচিকভাবে করতে? যাওয়ার সময় লোকমুখে যেটা শুনছি যে বাপে নাকি ছেলের মাইরা বাপ ইচ্ছে করে এসে মরছে, কিন্তু এখন শুনতেছি তো যে সিসি ক্যামেরায় বলে দেখছে যে সোহানের লোক আরেকটা ছেলে আছে, ওরা নিয়ে ওর বাপের এইখানে নিয়ে আসছে। মানে এরকম তো হওয়ার কথা ছিল না। সংসারটা দেখলাম বাপের দুই ছেলেরে ভালোই নাকি আদর করতো। যে বাবা আদর যত্নে বড় করেছেন, স্ত্রী মারা যাওয়ার পর নিজে রান্না করে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন, সেই বাবার প্রাণ নিতে দ্বিতীয়বার ভাবেনি পাষণ্ড এ ছেলে। প্রেমে অন্ধ হয়ে ভাই বলে ডাকা সেই কণ্ঠকেও চিরস্থায়ী স্তব্ধ করে দিয়েছেন নিষ্ঠুর এ যুবক। এ যেন এক চরম নির্মমতার গল্প। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের বাবা ও ভাইকে তার কথা স্বীকার করেছে সাইফুর রহমান সোহান। আর নির্মম এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় দেখা যায় ব্যাপক চাঞ্চল্য। এই এলাকার মধ্যে যে ঘটনা ঘটছে, এটা সারা দেশ আতঙ্ক হয়ে গেছে। এই মনে হওয়ার কথা না। আমরা বললাম জানতাম ছেলেটা সোনাকান্দার বিশ্বাস খুব ভালো, সে একটা বিড়ি খায় না, একটা চায় টিকিট কেনে, কারো সাথে কথা কেন। এই ছেলেদের এই কাজ করবো কল্পনার বাইরে। পুলিশ জানায় সোহানের সঙ্গে তার আপন খালাতো বোনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার থেকেও তাদের বিয়ে নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে সোহানের ছোট ভাই সাকিব ওই মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে নিয়ে ঘোরাঘুরি শুরু করেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সোহান। এই ঘটনাকে কেন্দ্র করে গত 25 এপ্রিল রাতে দুই ভাইয়ের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাকিবের হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেন সোহান। পরে ধারালো ব্লেড দিয়ে তার হাত পায়ের রগ কেটে নিশ্চিত করে সে। এ সময় পাশের কক্ষে থাকা বাবা সোহেল রানা ঘটনাটি দেখে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে তাকে বাড়ি থেকে বের করে রেল লাইনের পাশে বসিয়ে রাখেন সোহান। এক পর্যায়ে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনিও মারা যান। দু ভাই একই মেয়েকে পছন্দ করে, এরকম একটা বিষয়। এই সূত্রতা থেকে ঘটনার সূত্রপাত। প্রথমে বড় ভাই সোহান ছোট ভাই সাকিবকে মাথায় শিলপাটা দিয়ে বাড়ি দেয় আহত করে, হাত পা বাঁধার পরে ডান হাত এবং ডান পায়ে রক কেটে দেয়। এই কেটে দেওয়ার পরে যখন ছোট ভাই মারা যাওয়ার পরে বাবা যেহেতু মাদকাসক্ত এবং অসুস্থ ছিল, তাকে বল প্রয়োগ করে সে পার্শ্ববর্তী রেল লাইনে নিয়ে গিয়ে ট্রেনের নিচে ফেলে দেয় এবং ট্রেনে কাটা পড়ে মূলত বাবা মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে গাজীপুরের টঙ্গীর উত্তর বনমালা এলাকায় বসবাস করতেন পিতা সোহেল রানা। গত 25 এপ্রিল বড় ছেলের নির্মমতায় ছোট ছেলে সাকিবের সাথে তারও প্রাণ যায়। তবে স্থানীয়রা এমন নৃশংস কাণ্ডে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেন। তবে এই ঘটনাটা খুবই একটা নিদারুণ একটা ঘটনা, মর্মান্তিক। পুরা মহল্লাবাসী আমরা হতাহত এই ঘটনা নিয়ে। খুবই মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। আমরা এর একটা উপযুক্ত শাস্তি চাই। যারে মারছে তার বাপ বা সোনার মানুষ ছিল, তার বাইরেও সোনার মানুষ ছিল। শাস্তি তার ফাঁসি হওয়া উচিত।